এখান থেকে বিদ্যুৎ উৎপাদন সহকারে ময়লাকে সবসময় ক্র্যাশ করার জন্য ক্র্যাশ করে এটাকে থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, দুর্গন্ধমুক্ত হবে, এরকম একটা বিষয় নিয়ে সাবেক যারা ছিল তারা হয়তো বা কাজ করেছে। এখন আমি বর্তমানে দায়িত্ব পেয়েছি। এই কাজটি হয়নি একমাত্র পরিবেশ থেকে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এর কারণে আপনারা নিজেরাও সাংবাদিকরা জানেন কী কারণে। আমরা চাইবো অতি দ্রুত সময়ের মধ্য দিয়ে, এখন বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আছে, যাতে কোনোভাবে আমাদের জনগণের দুর্ভোগ না হয়। জনগণ ভোট দিয়েছে নির্বাচিত সরকারকে তাদের কল্যাণে কাজ করার জন্য। আমরা সেই বিষয় নিয়ে পরিবেশ দপ্তরের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে যাতে এটাকে একটা বাস্তবায়ন করা যায় সেই ব্যবস্থাগুলো করব। সেই কারণে নিজেরা সরজমিনে এটাকে দেখতে এসেছি। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এটা কি পুরোটা প্রস্তুত কিনা, আপনাদের এই সাইড থেকে আপনারা রেডি কিনা? আমাদের এই সাইড থেকে টোটাল রেডি আছে, শুধুমাত্র পরিবেশ অধিদপ্তর থেকে একটা ছাড়পত্রের বিষয় থাকে, চূড়ান্ত ছাড়পত্র যেটাকে বলো, এটা দিলে এটা কাজ শুরু হয়ে যাবে। একটু সম্পর্ক প্রশ্ন করতেছে, সেটা হচ্ছে এই ডিএনসিসি থেকে যেটুকু জায়গা অধিগ্রহণ করা হয়েছে তার চাইতে অনেক বেশি সংখ্যক জায়গা মানে অবাধে ময়লা ফেলার কারণে স্থানীয় যারা জনগোষ্ঠী রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কয়েকশো বিঘা ফসলি জমি নষ্ট হচ্ছে। এবং কোনো রকমের এখানে আরো কিছু অব্যবস্থাপনার কথা বলা হচ্ছে। এখানে যারা রয়েছেন তাদের মধ্যে কিছু দুর্নীতির একটা প্রশ্ন কিন্তু স্থানীয় জনগোষ্ঠী তারা এই সব বিষয়গুলো আপনি কিভাবে স্পেসিফিক করে বলবেন? আমি তো এই জিনিসটা আমার বক্তব্যের আগে বলেছি যে জনগণের দুর্ভোগ, জনগণের কোনো অসুবিধা হোক, এই বিষয়গুলোকে আমরা খতিয়ে দেখব। এখানে ময়লার যে স্তূপ রাখা আছে সেই ময়লাগুলো ওভারফ্লো হয়ে অন্য ব্যক্তি মালিকানা জমিতে গিয়ে পড়ছে বিধায় এলাকার জনগণ এটাকে একটু খারাপ দৃষ্টিতে দেখছে। তা আমি এখানে নিজের সচক্ষে দেখে গেলাম। আমি ইতিমধ্যে আপনাদের সামনে এখানে 2-1 জন আমার কাছে কমপ্লেন করেছে, সেই কমপ্লেনটা আমি আমলে নিয়েছি। তাদেরকে আমি আমার অফিসে ডেকেছি, ডেকে কথা বলে শুনে ইনভেস্টিগেশন করে তথ্য প্রমাণ নিয়ে আমি ব্যবস্থা গ্রহণ করব। ময়লা অ্যাকচুয়ালি পোড়ানো তো হয় না, আপনি ধোঁয়া দেখে হয়তো বলছেন কিনা আমি জানি না, কোথায় ময়লা পোড়ানো হয়েছে আমি দেখিনি। এটা মিথেন গ্যাসের মাধ্যমে এটা সবসময় জ্বলতেই থাকে। হ্যাঁ, আর আপনি যদি মনে করেন যে কোনো এলাকায় ময়লা পোড়াচ্ছে বা কি করছে, এটা আমি তো জানি না। যদি এরকম আপনার দৃষ্টিগোচর হয়ে থাকে আপনি আমাকে জানাবেন এবং আমরা সেটাকে ব্যবস্থা করব। সেটা একটা প্ল্যানিং তো আছে, আমি বলি সেটা গতকালকে আমরা এবং পরশুদিনও এটা আমরা যারা এই ব্যবস্থাপনার দায়িত্বে আছে তাদের সাথে প্রজেক্টের মাধ্যমে আমরা এগুলি দেখেছি। তাতে করে সেখানে যেই সময়সীমা দেওয়া আছে সেই সময়সীমার মধ্যে 1.5 থেকে 2 বছর এরকম একটা লিমিট দেওয়া আছে। আগে পিছিয়ে হতে পারে, সেটা কাজ শুরু করলেই বোঝা যাবে। 1.5 থেকে 2 বছর এখানে দেওয়া আছে। আচ্ছা প্রশাসক মহোদয়, সাভারের মানুষ হিসাবে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমাদের সাভার উপজেলায় ডাম্পিং স্টেশন নেই। তো এই যে ডিএনসিসি এটা অধিগ্রহণ করেছে, এই জায়গাটা কিন্তু সাভারবাসীর জায়গা ছিল, যদিও ডিএনসিসি এটা অধিগ্রহণ করেছে। তো সাভারের ময়লা ডাম্পিং স্টেশন না থাকার কারণে সাভার উপজেলা আমরা যারা